শুক্রিয়া আদায় করেছি মানবের সবাই আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের আয়োজক কমিটির সম্মানিত বীর সন্তানরা, আমার সামনে উপবিষ্ট আমার মায়েরা, ভাতিজারা, ভাগিনেরা, আব্বাজানেরা, সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে মহান কি দিবস? কত তারিখ? এই হলরুমে কি আরো আগে আসছিলেন আপনারা? কারা আসছিলেন? যদি করে থাকেন এই হলরুমের পরিবেশ আগের হলরুমের পরিবেশ কি এক আছে? না আসিও নাই অবশ্য। আজকে আপনারা এখানে বসে মুক্তিযোদ্ধার কিছু কিছু স্মৃতি কি দেখতে পাচ্ছেন? পড়ছেন? পড়েন নাই? ওই সময়টা গল্প করছেন? অনেক কিছু শিক্ষার আছে এখানে, শিক্ষা গ্রহণ করেন নাই। আমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন না, পারবেন? এখানে প্রাইমারি স্কুল অনেক শিক্ষক ঠিক আছে, করেন না। আমি যদি প্রশ্ন করবো এখন দেখে না, আমার বক্তব্যের মধ্যে দেখে না, মাথা তো পাবো না, সময় দিলাম পরে। তো যাই হোক, আমি এখানে আসছি এই জন্যই যে এখানে কোনো সন্তান কমান্ড বলতে কোনো শব্দ নাই। প্রথম আমি এটার উপরে কথা বলবো, অন্য এই যে ভ্রমণ বাড়িতে আমি বলবো না ওটা কমান্ড হিসেবে ঠিক না, ওটা বলবো না, জানি আমাকে বলে নাই। আজকে আমি সজীবকে বলছি, আমার ভাতিজা মুকুলকে বলছি, আরেকজনকে বলছি, যদি সন্তান কমান্ড উচ্চারিত হয় আমি মজুদ নাই। কথা কি ঠিক বলছি আমি? কারণ আমার হাত পা বাঁধা, আমি কমিটি দিতে পারবো না। কি করে তোমাদের জন্য সন্তান কমিটি দেব? সর্বপ্রথম দীর্ঘ 17 বছর, 8 বছর পরে আমলাতন্ত্রের জটিলতা থেকে বর্তমানে যে আমাদের মুক্তিযোদ্ধা বিষয় প্রতিষ্ঠান মহোদয় সহ বর্তমান মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ডের যারা সম্মানিত আহ্বায়ক, যুব সদস্য সকলে মিলে আমাদেরকে স্বাধীনভাবে একটা কমিটি করার ব্যবস্থা করে দিয়েছে। এজন্য প্রথমে আমরা তাদেরকে ধন্যবাদ দিই, যাদের মাধ্যমে আজকে আমরা দাঁড়িয়ে মুক্তিযোদ্ধাদের কথা বলতে পারতেছি। এই ধন্যবাদ দেওয়া উচিত না? এখান থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং আমাদের উপদেষ্টা মহোদয়কে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, অনুগত এবং তাদের আদেশ নির্দেশে আমরা চলি। এই 30 তারিখে 30 জুন 2000 তো তারপরে গত 3 তারিখ 29 তারিখ আমরা রংপুর বিভাগের একটা মিটিং করলাম। আমাদের ওখানে আসছিলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল থেকে সদস্য রয়েছে অনেকেই আমরা আছেন। তার নাম কি বলেন তো দেখি? কে বলেন? জমিনার। সঠিক উত্তর নাম কি? আশরাফুজ্জামান। হলো না, নাম্বার বলেন? শূন্য। শহীদ লেফটেন্যান্ট আবু মঈন মোহাম্মদ আশরাফুজ্জামান বিন উত্তম, সবাই বলেন 0। নামটা কিন্তু লেখা আছে, ওই যে 6 নম্বর সেক্টরের অফিসার বৃন্দের মধ্যে রিটার্নের পর থেকে অবসরপ্রাপ্ত সেনা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির পরিচালক, তারপরে জীবনের উপায় ধন্যবাদ দিই যে সন্তান হিসাবে এতদিন কিন্তু যায় না। আর আমাদের মধ্যেও ওই যে অনেকেই বলেন 17 বছর এখানে আসতে পারি নাই, আমি আব্দুল মজিদ সরকারের কাছে